Her Excellency Sheikh Hasina, respected members of the Foreign Correspondents Club, distinguished journalists, ladies and gentlemen, আসসালামু আলাইকুম। আজ আমি একজন বাংলাদেশী হিসাবে আপনাদের সামনে কথা বলতে চাই। আগস্ট মাস আমাদের ইতিহাসের এক গভীর আবেগের মাস। এই মাসে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এবং সেই সব মানুষকে যাদের আত্মত্যাগ আমাদের আজকের বাংলাদেশ গঠনে অবদান রেখেছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে প্রাণহানি ও সহিংসতা ঘটেছে তা আমাদের সবার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। যারা প্রাণ হারিয়েছেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা অন্য যেই হন না কেন, প্রতিটি জীবনই ছিল একটি পরিবারের স্বপ্ন। একটি মায়ের সন্তান আমাদের দেশেরই অমূল্য সম্পদ। আমি তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমি গভীরভাবে আরো স্মরণ করছি জাতির পিতা ও তার পরিবারকে। আমরা ভিন্ন মত পোষণ করতেই পারি, কিন্তু মানবিকতার প্রশ্নে আমাদের একসঙ্গে দাঁড়াতেই হবে। একটি প্রাণও যেন অকারণে ঝরে না যায়, এটাই হোক আমাদের সবার অঙ্গীকার। আমি বিশ্বাস করি একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে উঠবে ন্যায় বিচার, পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও আইনের শাসনের ভিত্তিতে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ঘৃণা নয়, ভালোবাসা শেখে, বিভেদ নয়, ঐক্যের শক্তিতে বিশ্বাস করে। আমাদের তরুণরাই বাংলাদেশের আগামী দিনের আশা। আমি চাই তারা এমন একটি বাংলাদেশ পাক যেখানে নিরাপদে স্বপ্ন দেখতে পারবে, নিজের যোগ্যতায় এগিয়ে যেতে পারবে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি নিয়ে একটি সুন্দর দেশ গড়ে তুলবে। জননেত্রী শেখ হাসিনা ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সহায়তা এবং নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ ও স্বীকৃতি বৃদ্ধির ওপর সবসময় গুরুত্ব দিয়েছেন। নারী পুরুষদের ভেদাভেদ দূর করে জাতীয় ক্রীড়া কর্মসূচি ও আর্থিক সহায়তার মাধ্যমে তরুণ তরুণীদের খেলাধুলার অংশ নিতে উৎসাহিত করার উদ্যোগও নিয়েছেন। আমি বাংলাদেশকে ভালোবাসি। আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে শান্তি, মানবিকতা, ন্যায় বিচার এবং আশা হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। আল্লাহ আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুক। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে এই দুনিয়ার ভিতরে তুমি যা করছো গোপনে, যা করছো ওপেনে, কেউ দেখেছে কিংবা কেউ দেখে নাই, এই দুনিয়ার মধ্যে তুমি যা কামাই করছো হাসরের ময়দানে হুবহুব তাই তোমাকে দেওয়া হবে। ভালো করলে ভালোটা দেওয়া হবে, মন্দটা করলে মন্দটা দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই ক্ষেত্রে কোনো জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করছো, বাবা ট্যাবলেট একটা খাইলেও কি হিসাব হইব? একটা খাইলেও হিসাব হবে, দুইটা খাইলেও হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? যাররা যাররা পরিমাণ হিসাব নিবে, একজন জবান খুলে কোন তিনি কে? এইগুলো লিখতেছে দুইজন ফেরেশতা কান্দে বৈশা। নাম কি? হ্যাঁ, কেরাবিল। কিতাব কইছিস তুই না পারলে কইস না, তুই দি পুরা কোরআনের আয়াত লড়াইলিস কেরাবেন বলে। এটা কিরামান কাতিবিন, কেরাবেন এমন নাম আমি আমার বাপে শুনছে না। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নূর নবীজির লোক। আরে কেরাবান কেরাবান তুই না জানলে আল্লাহ রাস্তা ফাড়দেরকে কইস না কিছু। তুই আবি কইছিস সেরা ডাইলগ কিতা এক বছর বছর এর মন রাদের কই গেছে।
তোরে শেষ পর্যন্ত ভাই এলো আজকে বাজান। আপনার কি কষ্ট হইতেছে বাজান? আমি কি বেলায় নেওয়াজ করতেছি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে সেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে, যেই দিনের নাম হলো কিয়ামতের ময়দান। লা রাইবা ফি, ওই ময়দান সম্পর্কে কোনো জাররা পরিমাণ সন্দেহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে এমন সত্যবাদী আর কে আছে? আল্লাহ বলছে হাসরের ময়দান হবে। এরপরে আমার আল্লাহ কে? আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আল্লাহ হলো তিনি আসমান জমিন এবং জমিন সমূহ যথাযথভাবে সৃষ্টি করেছেন। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, আল্লাহ যখন বলবেন কুন ফায়াকুন, আসমানের ভিতরে তুফান শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে তুফান শুরু হয়ে যাবে। ও বন্ধুরি, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, আল্লাহ বলবেন হে ইসরাফিল ফেরেশতা, তোমাকে আমি বসায়া রাখছিলাম, সিংহাটা ফু দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়া দিবে। ওই যখন সিংহাটা ফুৎকার দিয়া দিবে, ও যুবকের দল, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন ফুৎকার দিবে, এই ফুৎকারটা দিলেই কিন্তু লন্ডভন্ড শুরু হয়ে যাবে। এর আগে একটা শুভ সংবাদ আছে, কয় উত্তর দিক না দক্ষিণ দিক, এই দিক থেকে একটা হাওয়া আসবে। হাওয়া আইসা ইমানদার যত আছে পৃথিবীতে সবার বগলের নিচে সেই হাওয়াটা লাগবে। ইসরাফিলের সিংহা ফু দিলে সব লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু ফুটা দেওয়ার আগে, লন্ডভন্ড হওয়ার আগে, ওই একটা সাইডের হাওয়া আইসা ওই ইমানদারের বগলের নিচে যখন লাগবে, ইমানদাররা একসাথে দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় নিয়ে জান্নাতের বাগানে শুয়ে যাবে। এখন ইসরাফিলের সিংহা ফু দিব, কাফেররা দেখবো কেমন লন্ডভন্ড হচ্ছে। আল্লাহ বলে পৃথিবীর মানুষ, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে, আসমান থেকে সূর্য খুলে পড়ে যাবে, আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার জমিনে যত নদী আছে, ওয়াল বিহারু ফুজ্জিরাত, ওই নদীর ভিতর থেকে সুনামি শুরু হয়ে যাবে। সুনামি বুঝতে চাইলে ওই আপনার মোবাইলের মধ্যে একটা চার্জ দিবেন, জাপানের সুনামি দেখবেন অশান্ত, শান্ত জমিনের শান্ত নদীটা অশান্ত হয়ে যায় হঠাৎ করে, এটার নাম হলো সুনামি। কিয়ামতের পূর্বে সব নদী থেকে সুনামি শুরু হবে, এমন ভাবে একটা ধাক্কা মারবে, জামালপুরে বাড়িঘর লন্ডভন্ড করে ফেলাইবে, মেঘনার একটা থাবা মারবে, সব উড়াইয়া ফেলাইয়ে দিব। ও বন্ধুরি, তিতাস নদী একটা থাবা মারবে, আমার বাড়িঘর সব লন্ডভন্ড করে ফেলাইবে, গাছের উপরে 40 হাত করে পানি, এমন ভাবে একটা ধাক্কা মারবে, চোখের পলকে সব লন্ডভন্ড করবে। এখন মানুষগুলা কি হবে? এই মানুষগুলো পাখির মতন উড়তে থাকবে, কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, কেউ উইরা যায় সিঙ্গাপুর পড়বে, কেউ উইরা যায় ইটালি পড়বে, এমন ভাবে মানুষ লন্ডভন্ড ছিটকে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে সব পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছিল, এই পাহাড় যখন উড়ে যাবে জমিনটা নাচতে শুরু করবে, শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবহুস, সেই দিন মানুষগুলো ফড়িং এর মতন উঠতে থাকবে। তখন আমাদের কি জমিনটার কি অবস্থা হবে? এই জমিনটার অবস্থা হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা,